আজকে পান্ডিতে একটি বিএনপির মিলন মেলায় পরিণত হয়েছে। কুমারখালী থানা 10টা ইউনিয়ন থেকে নেতা কর্মীরা এসে আপনাদের সঙ্গে যোগ দিয়েছে। আজকে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। একটি মাত্র কথা, একটি মাত্র হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আপনারা বাংলাদেশের স্বাধীনতা 1971 সালের রাজাকার হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছিল এই বাংলাদেশের জনগণই। মিস্টার হাবিব সাহেব, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি জানা নাই মনে হয় বিএনপি জেলা কমিটি থেকে যে 3 জন নেতৃবৃন্দ এখানে আসছে, এরা কত দলের নেতা। আমাদের চেহারা খারাপ হতে পারে আপনার থেকে, কিন্তু নেতৃত্বের দিক থেকে বিএনপি শ্রমের দিক থেকে উনি আনন্দ করেছিল, উল্লাস করেছিল। উনি যখনই একটা হত্যা হতো আমরা শুনেছি উনি টুকটুকি বাজিয়ে নিজেকে উনি আনন্দ করত। আজকে প্রমাণ করে দিয়েছে কারা আসল বিএনপি, কারা নকল বিএনপি। সেজন্য ক্লাবটাইম ভাষায় বলতে চাই, অনেক সহ্য করেছি। ঢাকঢোল বাজিয়ে এভাবেই সম্মেলন স্থলে হাজির হতে থাকে তৃণমূল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বলা যায় দিনটি স্মরণীয় আর বরণীয় করতেই, আমন্ত্রিত অতিথিদের বাড়তি নজর আনতেই এমন আয়োজন। উপরোক্ত এমন দৃশ্যের ঘটনাটি আরকে নিউজের ক্যামেরায় ধরা পড়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন বিএনপির সম্মেলনে। সম্মেলন শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উত্তোলন করা হয়। এরপর শুরু করা হয় ভোটের মূল আলোচনা সভা। কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার পরমাণিকের সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আল আমিন রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম সদস্য শহীদুজ্জামান খোকন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য আব্দুল মঈদ বাবলু। চেষ্টা সত্ত্বেও আজকে পান্টিতে একটি বিএনপির মিলন মেলায় পরিণত হয়েছে। কুমারখালী থানা 10টা ইউনিয়ন থেকে নেতা কর্মীরা এসে আপনাদের সঙ্গে যোগ দিয়েছে। আজকে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। আপনাদের বর্তমান চেয়ারম্যান একবার জাফর সাহেব, একবার সুমন সাহেব যোগ দিয়ে আমাদের দলের নেতা কর্মীদের উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে। আমরা ধিক্কার জানাই। আগামীতে সমস্ত নির্বাচন আমরা আমাদের এই কমিটি থেকে আমরা নিয়োগ ক্যান্ডিডেট তার নির্বাচন করবে। আপনার তা ওই সময় ক্যান্ডিডেট আপনাদের মধ্যে বিচার বিশেষ করে আপনারা নির্ধারণ করবেন। আমরা তার ভোট করব। আমরা কোন মিডিয়া সেল তৈরি করতে চাই না। আওয়ামী লীগকে পকেটে নিয়ে আমরা আমাদের দলকে পুরস্কৃত করতে চাই না। আমরা আমাদের দল বাংলাদেশের সর্ববৃহৎ দল। আমাদের দলের নেতা কর্মীদের ভোটের কোনো অভাব নাই। তাদেরকে সুসংগঠিত করে নির্বাচন করাই বড় ব্যাপার। সারা পৃথিবীব্যাপী উদাহরণ নেই। ওই ফ্যাসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনা 5 তারিখে গত বছরের আগস্টের 5 তারিখে তার 300 এমপি এবং দোসরদের নিয়ে পালিয়েছে, যা পৃথিবীতে কোনো উদাহরণ নেই। তাদের দোসররা এখনো বাংলাদেশে এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দলকে ষড়যন্ত্র করে ক্ষতিগ্রস্ত করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেতা মানুষ, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য আপনারা দেখেছেন
জুলাইয়ে এবং এই 17 বছরে বাংলাদেশের বিএনপি জামাত সহ স্বাধীনতাকামী মানুষের উপর গুম হত্যা করেছে এবং নির্বিচারে ওই ফেসিবাদ সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করেছে। কিন্তু তারপরও তার পালিয়ে যেতে হয়েছে। এই জন্য যারা ষড়যন্ত্রকারী তাদের কাছে আমার একটি মাত্র কথা, একটি মাত্র হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আপনারা বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতাকামী মানুষের উপর যদি আবার জুলুম করতে চান তাহলে আপনাদের আশ্রে করে নিক্ষেপ করবে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। আর উনি বলতেন যে শেখের বেটি পালায় না। আরে বেটি, তুমি তো রাক্ষসী। এদেশে হাজার হাজার ছাত্র জনতাকে তুমি খুন করেছো, তোমারও বিচার হবে। তুমি মনে করো না দিল্লি তুমি ওই বন্ধু মোদির কাছে বসে থাকবা, সে শান্তি তোমার নাই। মোদি তাড়াতাড়ি তোমাকে বাংলাদেশে পাঠাবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আরেকটি দল আপনারা সবাই জানেন, 1971 সালের রাজাকার হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছিল এই বাংলাদেশের জনগণের। ওনারা নাকি 24 সালে দেশ স্বাধীন করেছেন। আর ওনাদের মতন বেঈমান এই বাংলাদেশের হয়। 1986 সালে লালদিঘির ময়দানে ওই শেখ হাসিনা বলেছিল যে যারা এরশাদের অধীনে নির্বাচন যাবে তারা দেশের বেঈমান। জন্য কিন্তু তাদের সাথে আরো সহযোগী আছে, নাম বলতে গেলে তো আপনারা জানেন অনেক, এই জন্য মেন দুইজনের নাম বললাম। তো যাই হোক, আমি খুব আশাবাদী ছিলাম। মিস্টার হাবিব সাহেব, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি জানা নাই মনে হয় বিএনপি জেলা কমিটি থেকে যে 3 জন নেতৃবৃন্দ এখানে আসলে এরা কত দলের নেতা। আমাদের চেহারা খারাপ হতে পারে আপনার থেকে, কিন্তু নেতৃত্বের দিক থেকে বিএনপি সবের থেকে আপনার থেকে 100 গুণ 1000 গুণ বেশি আমি আলমীর কারায় আপনার নির্বাচনী এলাকাতে বলে গেলাম আজকে। যাই হোক, তারপরে আপনি আমাদের দলের সুযোগ্য নেতা এই পান্টি ইউনিয়নের, আপনি পান্টি ইউনিয়নের প্লিজ প্লিজ ঠিক আছে, অবশ্যই আপনি পান্টি সহ কর্মচারী থানার নেতৃবৃন্দকে সহযোগিতা করে বিএনপি দলটাকে শক্তিশালী করবেন। কারণ আপনারা জানেন সবাই এখন পর্যন্ত বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরকে নেতা বানাবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই অঙ্গীকার নিয়ে আজকে নির্বাচন হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা, আপনারা অনেকে ভুলে গেছেন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার কিছুদিন পরে আমাদের বীর সৈনিকদেরকে, আমাদের 57 জন মেজরকে আজকে হত্যা করেছিল শেখ হাসিনা। বিডিআর পিলখানায় হত্যা করেছিল একটি কারণে, উনি ভেবেছিল যদি সেনাবাহিনীকে লেখনি ভাগ বানাই দেওয়া হয় বাংলাদেশে বিএনপি আর দাঁড়াতে পারবে না। আজকে প্রথম উনি রক্ত খেয়েছিল, আমাদের রক্তের ভিতরে, রক্তের ধমনীতে আমাদের রক্ত টপক করে ফুটেছিল যখন আমাদের সেনা কর্মকর্তাদেরকে ওনার নির্দেশ ক্রমে হত্যা করা হয়েছিল। উনি তখন ওই গণভবনে বসে টুকটুকি বাজিয়েছিল, উনি আনন্দ করেছিল, উল্লাস করেছিল। উনি যখনই একটা হত্যা হতো আমরা শুনেছি উনি টুকটুকি বাজিয়ে নিজেকে উনি আনন্দ করত। উনি যখনই হিফাজতে ইসলাম, যখনই হাফেজদেরকে হত্যা করে উনি ওই রক্ত নিয়ে উনি আনন্দ পেত। এইভাবে বাংলাদেশে আমাদের যত নেতা কর্মী হত্যা হতো উনি আনন্দ উপভোগ করত। 17 বছরে উনি অনেক আনন্দ করেছে। বাংলাদেশে আমাদের ছাত্র নেতা সিলেটের অভিভাবক ইলিয়াস ভাইকে গুম করেছে, আমাদের ঢাকার নেতা চৌধুরী আলম সহ বাংলাদেশে অনেক নেতাদেরকে
আয়না ঘরে উনি পুঁতে রেখে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও বক্তব্য রাখেন আমন্ত্রিত বিএনপির অন্যান্য অতিথিরা। আপনারা বিএনপি দিনের বেলা করে না, রাতে আওয়ামী লীগ করে আমাদের পান্ডিবাসীকে আওয়ামী লীগ সাজানোর নাটক করেন। এই সকল নাটক সবাই বুঝে গেছে। পান্ডি ইউনিয়ন জেগে উঠেছে ইনশাআল্লাহ। পান্ডি ইউনিয়ন আজকে প্রমাণ করে দিয়েছে কারা আসল বিএনপি, কারা নকল বিএনপি। সেজন্য প্রাক্তন ভাষায় বলতে চাই, অনেক সহ্য করেছি, আর সহ্যের বাদ ধরবেন না। তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তার ধরা জবাব দেবে। আপনারা আমাদের কি মনে করেন আমরা বেশি আসা কচুরির পানা? আমরা কুমারখালীতে রাজনীতি করছি দীর্ঘ 17 বছর। প্রতিটি ফ্যাসিস্ট সরকার আমলে থেকে অধীনের থেকে রাজনীতি করছি। এখানে যারা উপস্থিত আছে সকলেই গোড়াপত্তন বিএনপি করে। কারোর সাথে কোনো আওয়ামী লীগের সম্পর্ক নেই, কোনো আওয়ামী লীগের সাথে ঘর করে না। কিন্তু আপনারা যে সকল কার্যক্রম শুরু করছেন, অচিরেই আপনারা জনগণের আস্থা করে নিক্ষিপ্ত হবেন ইনশাআল্লাহ। মারা হয়েছিল পাখির মতো গুলি করে, তার বিচার চাই। খেলায় হত্যা করা হয়েছিল, আমাদের মিলিটারি বড় বড় মাথাগুলোকে মেরে দেওয়া হয়েছিল, তার বিচার চাই। আমরা তারেক চেয়ারম্যান উনি বলেছে আমি এই সব বিচার ইনশাআল্লাহ আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ ধানের শীষে আমার আঞ্জার ভাইকে যদি কুমারখালীতে কক্সাতে নমিনেশন দেয়, ইনশাআল্লাহ কুমারখালী এই পার্টি ইউনিয়নের মানুষকে আমরা আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবেসে আমরা ওই সংসদে ফিরে যাব। তাই পরিশেষে 2001 সালের পরে এই 7 সাল পর্যন্ত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছিল যারা বিএনপির সুবিধা ভোগ করেছিল, তারা গত 16 বছরে আপনারা দেখেছেন এই আওয়ামী লীগের দূষণের সাথে মিলেমিশে তারা কাজ করেছে। আপনারা কি দূষণ শব্দের অর্থ জানেন? জানেন আপনারা দূষণ শব্দের অর্থ? যারা বিএনপির লেবাস দিয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করে, তারা আওয়ামী লীগের দূষণ। এই পার্টি ইউনিয়নে আপনারা জানেন তারা আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করেছে। তাদেরকে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, কমিটি হয়েছে, আপনারা সেগুলো লক্ষ্য করুন। যারা দীর্ঘ 17 বছর ঢাকার রাজপথে, খুলনার রাজপথে, আজকে যশোরের রাজপথে, কুষ্টিয়ার রাজপথে যারা জীবনকে বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে, যারা মামলা খেয়েছে, যারা এই 17 বছর যারা আমরা কোর্টের বারান্দায় দেখেছি, আমরা হাইকোর্টের বারান্দায় দেখেছি, সেই সমস্ত নেতৃবৃন্দকে দিয়ে আজকে এই সকল ইউনিয়নের নেতৃত্ব দিয়েছি আমরা। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।